শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সি প্যানেলের টিউটোরিয়ালে। তো অনেকে অনেক ওয়েবসাইট তৈরি করছেন, সেগুলো ওয়েব হোস্ট প্যানেলে আপলোড করতে সমস্যা হচ্ছে। তো সেই জন্যই নিয়ে আসলাম সি প্যানেলের টিউটোরিয়ালে। তো সি প্যানেল কি? সি প্যানেল হচ্ছে আপনার ওয়েবসাইটকে কন্ট্রোল করার জন্য একটি সফটওয়্যার, যেটা cpanel.net থেকে কিনে ইনস্টল করতে হয়। তো এটা আপনাকে ইনস্টল করা লাগবে না, এটা বিভিন্ন হোস্টিং প্রোভাইডাররা তাদের সার্ভারে ইনস্টল করে থাকে। এটা হচ্ছে সর্বাধিক ব্যবহৃত ওয়েব কন্ট্রোল প্যানেল। তো আমরা যখন একটা এইচটিএমএল ফাইল কোনো অন্য কাউকে দেখাতে চাই, অর্থাৎ আমাদের ভিজিটরকে যদি দেখাতে চাই, সেক্ষেত্রে আমাদের এমন একটি জায়গাতে এইচটিএমএল ফাইলগুলো রাখতে হয়, সেখান থেকে সেখানকার ইন্টারনেট স্পিড অবশ্যই ভালো হতে হবে এবং সেই কম্পিউটারটা সবসময় সচল থাকতে হবে, তাহলেই সেটা বিভিন্ন কনফিগারের মাধ্যমে সেটা ভিজিটর দেখতে পাই। তো এটা নিজের কম্পিউটারে হোস্ট করলে সমস্যা হচ্ছে, আপনার কম্পিউটারে যখন অনেক ভিজিটর হবে তখন আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আপনার ওয়েবসাইটটা চলবে না এবং আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নিরবিচ্ছিন্ন হতে হবে। তারপরে বিদ্যুৎ ব্যবস্থা তো সবসময় সচল থাকতেই হবে এবং এখানে আরও অনেক ব্যাপারগুলো আছে যেগুলোর কারণে আমরা আমাদের নিজেদের কম্পিউটারে আমরা ওয়েবসাইটগুলো হোস্ট করতে পারি না। তো এই জন্য এমন একটি পদ্ধতি বেছে নেওয়া হয় যেখানে অনেকগুলো ওয়েবসাইট একই সাথে রাখা হয়। এই রাখাকে বলে হোস্ট, হোস্ট করা অর্থাৎ ওয়েবসাইটটি রাখা। আর আপনার ওয়েবসাইটটি যেখানে আছে সেখানে আপনার একটা ডোমেইন, অর্থাৎ আপনার একটা নাম, যেমন আমাদের এই ওয়েবসাইটটার নাম হচ্ছে designingway.com। ডোমেইনটা আসলে কিছুই না, ডোমেইনটার অর্থ হচ্ছে আপনার ফাইলগুলো যেখানে আছে সেখানে এই ডোমেইনটা কানেক্ট করবে। অর্থাৎ ডোমেইনটা কানেক্ট করবে আপনার যেই হোস্টিং, সেই হোস্টিং এর একটা নেম সার্ভার আছে, সেই সার্ভার দিয়ে সে শুধুমাত্র আপনার ফাইলগুলোকে রিডাইরেক্ট করে দেবে। এটাই হচ্ছে ডোমেইনের কাজ। তো আমাদের হোস্টিং এর সাথে কানেক্টেড করাতে হলে অবশ্যই সেই হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্ট নেম জেনে নিয়ে ডোমেইনের কন্ট্রোল প্যানেলে সেই নেম সার্ভারটা সেট আপ করে দিতে হবে, তাহলে হোস্টের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো আপনি কিভাবে চেক করবেন আপনার ওয়েবসাইটটার সাথে হোস্ট কানেক্টেড আছে কিনা? তো সেইটা চেক করার জন্য একটা টুল হচ্ছে who.is। এই ঠিকানা দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার ডোমেইনের নেম সার্ভারটা আপনি কি দিয়েছেন। যেমন designingway.com যদি আমি এটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানেই দেখতে পারবো যে এই ডোমেইনের নেম সার্ভার কি দেওয়া আছে বা আরো যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো কি দেওয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে এই যে হোস্ট নেমটা চলে আসছে এবং আইপিটা চলে আসছে। আপনার যদি আইপি প্রয়োজন হয় কোনো সময়, সেক্ষেত্রে আপনি এখানে অবশ্য হোস্ট নেম দিলেও আইপিটা চলে আসবে যে কোন আইপিতে আপনার এই ওয়েবসাইটটা হোস্ট করা হয়েছে। তো এইভাবে আপনি চেক করতে পারেন আপনার হোস্টটা ঠিক আছে কিনা। তো একটা ডোমেইনে যখন হোস্ট নেম ঠিক থাকে তখন তার বিভিন্ন পোর্ট আছে, সেই পোর্টগুলো দিয়ে কন্ট্রোল প্যানেলে যেতে হয়। তো সি প্যানেলের জন্য এইখানে এই ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে 2082। তো এছাড়াও সি প্যানেলের মেইল সার্ভার অর্থাৎ ইমেইল করার জন্য যে সার্ভার, সেটাতে 2095 বা 2096 এইগুলো দিয়ে সেগুলো পোর্ট করা থাকে। তো সেই পোর্ট দিয়ে ডাটা ট্রান্সফার হয়। যাই হোক, টেকনিক্যালি আরও স্পেসিফিকেশন আছে, আমি সেগুলোতে যাব না। তো যখনই আপনার ওয়েবসাইটটার সাথে হোস্টিং কন্ট্রোল প্যানেল হোস্টিং যুক্ত হয়ে যাবে, তখন 2082 এটা দিলে এইরকম আপনি একটা দেখতে পারবেন যে কোনো ওয়েবসাইটের। তো এইখানে সি প্যানেলের ইউজার নেম দেবে, এটা আপনাকে হোস্ট হোস্ট প্রোভাইডার যে সেই আপনাকে মেইল করে দেবে, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট করলে তখন আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন এবং আপনি লগ ইন করলে এখানে দেখাবে যে আপনার লগ ইন হয়েছে এবং এইরকম একটি কন্ট্রোল প্যানেল পাবেন। কন্ট্রোল প্যানেলের বাম দিকে আপনার ইনফরমেশনগুলো থাকবে। এখানে দেখবেন যে এক্সপান্ড এবং কলাপস আছে, যেটা দিয়ে আপনি আপনার তথ্যগুলো এখানে দেখতে পারেন। এখানে আপনি আপনার যে প্ল্যান অর্থাৎ হোস্টিং প্ল্যান, সেই প্ল্যান সম্পর্কে ধারণা পেতে পারেন, অর্থাৎ আপনি কতটুকু স্পেস ইউজ করছেন, আপনার ব্যান্ডউইথ কতটুকু খরচ হচ্ছে, ইমেল অ্যাকাউন্ট কতটা তৈরি করেছেন, সেইগুলো এখানে আছে। তো তারপরে এখানে দেখবেন যে বিভিন্ন সেকশন অনুযায়ী আপনার কন্ট্রোল প্যানেলগুলোকে ভাগ করা আছে।
তো আমি বেসিক পরিচয় দিয়ে দেই। এটা হচ্ছে আপনার ফাইন্ড অর্থাৎ খুঁজে পাওয়ার জন্য। আর হোস্টিং প্যানেল থেকে কোনো নোটিশ যদি আপনি তারা দিয়ে থাকে সেক্ষেত্রে নোটিশটা এখানে শো করবে। আর ফাইন্ড অর্থাৎ আপনি ফাইল ম্যানেজার খুঁজে পেতে যাচ্ছেন, তো এখানে আপনি খুঁজতে চাচ্ছেন না, তো আপনি যদি এখানে লেখেন FILE, তো এটা খুব দ্রুত সার্চ হবে, অর্থাৎ এখানে সার্চটা অ্যাজাক্স অর্থাৎ পেজ লোড না হয়েই সার্চ হবে। আপনি এইভাবে যে কোনো কিছু খুঁজে পেতে পারেন। তো আমরা এক একটা করে সেকশনগুলো জানি যে এগুলো আসলে কি এগুলোর। তো প্রিফারনেস অর্থাৎ প্রিফারনেসে আপনি এখানে আপনার সি প্যানেলে কিভাবে কাজ করবেন সেইগুলো আপনি এখানে জানতে পারবেন। তারপরে আপনি যদি সি প্যানেলের ভিডিও টিউটোরিয়াল পেতে চান ইংরেজিতে, সেক্ষেত্রে এইখান থেকে আপনি দেখে নিতে পারেন। আপনি চাইলে আপনার সি প্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে পারেন, এটা প্রতি মাসে একবার করে চেঞ্জ করাটা ভালো হবে। আর এখানে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফোটা আপডেট করতে পারবেন। আপনি চাইলে সি প্যানেলের যে স্টাইলটা অর্থাৎ এইখানে যে স্টাইলটা দেখছেন চাইলে এটাও আপনি চেঞ্জ করতে পারেন এবং আপনি ভাষা পরিবর্তন করতে পারেন। তাছাড়া বিভিন্ন শর্টকাটগুলো সম্পর্কে জানতে পারেন। তো এইখানে মেইল যেটা সেটা হচ্ছে মেইল সার্ভার সেট আপ করার জন্য এবং মেইল চেকিং করার জন্য যে সফটওয়্যারগুলো ডিফল্টভাবে ইনস্টল আছে সেইগুলো এখানে। তারপরে আমরা দেখব পরবর্তীতে এগুলো কি করে করতে হয়। এরপরে আমাদের আছে ফাইল সেকশন অর্থাৎ ফাইল, এফটিপি, ব্যাকআপ, এই জিনিসগুলোর জন্য আমাদের এই সেকশনটা। তারপরে লগস অর্থাৎ আপনার ওয়েবসাইটে ভিজিটর কতগুলো ভিজিটর হচ্ছে, তারপরে কোন ফাইলটা আপনার পপুলার আপনার ওয়েবসাইটে, কোন পেজটা পপুলার, ভিজিটর কোথা থেকে আসছে, সেই অ্যানালাইটিক্সগুলো আপনি এখান থেকে পাবেন। আর এরপরে সিকিউরিটি অর্থাৎ আপনার ওয়েবসাইটে সিকিউরিটি জনিত যেই টুলসগুলো সেগুলো এখানে পাবেন। এখান থেকেও আপনার ওয়েবসাইটের সিকিউরিটিগুলো আপনি বাড়াতে পারেন। তারপরে আছে ডোমেইনস অর্থাৎ আপনার এই প্যানেলে আপনি যদি চান যে একাধিক ডোমেইন হোস্ট করবেন অথবা যদি চান যে আপনার সাবডোমেইন অন্য হোস্টে আপনি হোস্ট করবেন বা আপনি যদি সাবডোমেইন তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে টুলসগুলো আছে। তো ডাটাবেস একটা ওয়েবসাইটের সবচাইতে পাওয়ার্ড বিষয়টি হচ্ছে ডাটাবেস। আপনার ডাটাবেস থেকেই একটা ওয়েবসাইটের সকল ডাটাগুলো ডিস্ট্রিবিউট হয়, সেগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। তো এখান থেকে আমরা MySQL ডাটাবেসের যে পিএসপি মাই অ্যাডমিন বা এই জিনিসগুলো আমরা কাজ করতে পারবো। এছাড়াও আমাদের আছে সফটওয়্যার অর্থাৎ বিভিন্ন সফটওয়্যার সার্ভিসেস সি প্যানেল থেকে অর্থাৎ হোস্টিং প্রোভাইডার এখানে ইনস্টল করলে এখানে দেখবেন যে সফটওয়্যার সার্ভিসেসগুলো থাকে। এখান থেকে বিভিন্ন স্ক্রিপ্টগুলো ইনস্টল করতে হয়, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা বা এই জাতীয় যে স্ক্রিপ্টগুলো ওয়ান ক্লিকে আপনি ইনস্টল করতে পারবেন। এছাড়াও নিচে দেখবেন অ্যাডভান্স কিছু অপশন দেওয়া আছে, যেই অপশনের মাধ্যমে আপনি আপনার সি প্যানেলকে কনফিগার করতে পারেন। সেই জিনিসগুলো আমরা টুকিটাকি দেখব যে এখানে কি করা যায়। তো এটাই হচ্ছে সি প্যানেলের বেসিক পরিচয়। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব যে কিভাবে এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আশা করি আপনারা বেসিক ধারণা পেয়েছেন। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।